সাভার চামড়া শিল্পনগরী থেকে পশুর চামড়া সংগ্রহ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, চামড়া শিল্পনগরীতে যেসব চামড়া আসছে সেগুলোর মান বিষয়ে কি বলছেন ট্যানারি মালিকরা এবং কি পরিমাণ চামড়া এলো এখন পর্যন্ত? চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কত? চামড়ার মান বলতে মালিকরা বলছেন 25 থেকে 30% চামড়া ফেলে দেওয়ার মতো অবস্থা। কারণ পশুকে যে ফিড খাওয়ানো হয়, ফিড জাতীয় খাবার, এই কারণে নাকি এখন চামড়া নষ্ট হয়ে যাচ্ছে। করোনার পর থেকে অ্যানথ্রাক্স যে রোগটা, এই রোগটা পশুর মধ্যে ভয়াবহ মাত্রায় ছড়িয়ে গেছে এবং এটির সবচেয়ে ক্ষতিকর প্রভাবটা চামড়ার মধ্যে পড়ছে। এই কারণে আসলে চামড়ার মান খারাপ হয়ে যাচ্ছে, যার কারণে তারা বলছেন যে আগের মতো দাম তারা দিতে পারছেন না। আর একটা বিষয় জানিয়ে রাখি, সকাল 10টা বাজে এখনো পর্যন্ত কিন্তু কাঁচা চামড়া আসছে। গতকাল দুপুরে কোরবানি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ট্যানারিতে কাঁচা চামড়া আসছে। ফলে চামড়াগুলো কিন্তু সময়ের সাথে সাথে মান নষ্ট হচ্ছে এবং দামও কিন্তু কমে যাচ্ছে। গতকালকে যে চামড়া 700-800 টাকায় কেনা হয়েছে, সেই চামড়া কিন্তু আজকে 250 থেকে 300 টাকা দাম উঠছে। মানে যত সময় যাবে আস্তে আস্তে চামড়ার দামটা এভাবে কমতে থাকবে। এই কারণে কিন্তু মালিকরা সবসময় বলে থাকেন বা সরকারের পক্ষ থেকে বলা হয় যে মাদ্রাসাগুলো চামড়া সংরক্ষণ করবে, সেখানে যাতে লবণের পর্যাপ্ত মজুদ দেবে, সেখানে যাতে সংরক্ষণ করতে পারে। সেক্ষেত্রে হয়তো চামড়ার যে মান সেটা কিছুটা হলেও ভালো থাকবে এবং দাম কিছুটা হলেও পাওয়া যাবে। এর বাইরে যারা চামড়া বিক্রি করতে আসেন তারা তো বারবার অভিযোগ করছেন যে এখানে সিন্ডিকেটের যে বিষয়টি, সেই সিন্ডিকেটের বিষয়টি তারা সামনে নিয়ে আসছেন। আর এখন পর্যন্ত এই হেমায়তপুর যে ট্যানারি, সেই ট্যানারিতে প্রায় 5 লাখ পিসের মতো চামড়া এসেছে, গরু, ছাগল, ভেড়া, মহিষ সবকিছু মিলিয়েই। মুন্নি। রায়ান বিন আমিন সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আরও জানবো আপনার মাধ্যমে চামড়া বেচাকেনার সবশেষ খবরাখবর নিয়ে। সাভার থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন।